নমস্কার প্রিয় ভিউয়ার্স, ইউটিউব চ্যানেল বরাক তরঙ্গে আমি আশু চৌধুরী আপনাদেরকে জানাই স্বাগত। প্রথমে বরাক তরঙ্গের সেরা সংবাদ। প্রাণনাশের হুমকি আতঙ্কে দিন কাটাচ্ছেন উদারবন্দের এক পরিবার। ছাত্র সংগঠন এআইডিএসও প্রতিষ্ঠা দিবস পালন বরাকের 3 জেলায়। বিদ্যুৎ নেই, আসছে বিল, বিভাগের বিরুদ্ধে ক্ষোভ কাজিডোহরের জনগণের। ইয়ার্ডের ডুলুর জোরে নাকাল চালচাপড়াবাসী। এবারে বিস্তারিত সংবাদ। প্রাণনাশের হুমকিতে অনিশ্চয়তা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন উদারবন তৃতীয় খণ্ডের বাসিন্দা হান্নান উদ্দিন বড়বইয়ার পরিবার। তার পরিবারের প্রতি এই অমানবিক কর্মকাণ্ড কারখানা চালিয়ে যাচ্ছেন নজরুল ইসলাম নামে জনৈক এক ব্যক্তি। উদারবন 4 মাইল 5ম খণ্ডের বাসিন্দা হান্নান উদ্দিন বড়বইয়ার পরিবার সাংবাদিক সম্মেলন করে ন্যায় বিচারের আবেদন জানান। তাদের অভিযোগ, নজরুল ইসলাম বিভিন্নভাবে হেনস্থা করছেন গত কয়েক বছর থেকে। তিনি আরও অভিযোগ করেন, কয়েক বছর আগে মা জুলুমা বেগম লস্করের স্বামী অর্থাৎ তার বাবা পাথর দিয়ে মুখে আঘাত করেছেন। গত শনিবার তাদের ঘরে ইট পাটকেল ছুড়ল নজরুলের লোকরা। তারপরে ঘরের মহিলারা আতঙ্কিত হয়ে ঘরের ভিতর থেকে বের হতে ভয় পাচ্ছেন বলে জানান তারা। পরিস্থিতি এমন পর্যায়ে দাঁড়িয়েছে যে পানীয় জলের পাইপ বন্ধ করা, পায়ে হাঁটা রাস্তা বন্ধ করা ও মানুষের সামনে প্রকাশ্যে অকথ্য গালিগালাজ করা নজরুলের পক্ষে তাদের অতিষ্ঠ হয়ে উঠেছেন। শনিবার রাতের ঘটনার পর জুলুমা বেগম লস্কর উদারবন থানায় একটি এজাহার দাখিল করেছেন। রাস্তা বন্ধ করছে। এখন আমি তার বাড়ি ভাই আটিও না, তার বাড়ি ভাই আটি মানে আমি আমার চাচা শ্বশুর আর একজনের বাড়ি ভাই আটি রাস্তা পর্যন্ত আমার বন্ধ করি ফেলাই দেয়। এখন আর কিনা আমার জানার উপরে একটা ডর আই গেছে গিয়া যে আমি বাচ্চা খাচ্ছি স্কুল মসজিদ আমি পড়াইতাম কিলা, ওটা আমার সব থেকে বড় ডর যে আমি এই মানুষের কারণে আমি আমার বাচ্চা খাচ্চার লাইফ নিয়ে অন্ধকার হয়। এখন যে আমি রাস্তা বাড়িতে সময় আমার সমস্যা, আমার দেখলেও হইব ওগুলো আমি বিয়া করতাম আসলে এইগুলো দেখলে আমি রেপ করলেইলাম হয়। কোনোদিন চান্স পাইলে এগুলো আমি রেপ করি লগ ছাড়িমু। একটা বাই হো রইয়া একটা ছোট ভাইয়ের বউরে যখন রেপ করতে পারে কতটুকু নিকৃষ্ট মানুষ। এখন আপনারা মনে করুন একটা নজরুল ইসলাম আমার বাসুর লাগে, আমার জামাই বড় ভাই চাচার ঘর আর নজরুল করু, তারা 3 ভাই তিনো ভাই তারা সেম এক সমানই তারা 3 ভাই। এখন আপনার কাছে আমার ওটাও আবদার, আমার জামাই বাড়ির তা হইন না, আমার জামাই ভাই বাড়ি তা হইন, সপ্তাহে একদিন আইন আমি বেটি মানুষ বাচ্চা কাচ্চা লিয়ে বাড়ির থাকি। আমার যদি কোনো একটা রিক্স হয় আমি আপনার কাছে এটা জানাইয়া দেই। আর আমার যদি আগামীতে কোনো রিক্স হয়, বর্তমানে কোনো রিক্স হয় নজরুল ইসলাম দায়ী। এটা আপনার 26 তারিখ সকালে 10টার দিকে খুব বেশি ডিলাডিলি শুরু করছে তার বাইয়েন লইয়া। তার মধ্যে একজন মানুষ অপরিচিত, আমার চিন নাই, আমি জানি না কে মানুষ, কিন্তু তার গায়ের মধ্যে পুলিশের ইউনিফর্ম লাগায়। তো আমি প্রশাসনের কাছে, এসপির কাছে, থানার ওসির কাছে, ডিসির কাছে, সবের কাছে আমার অনুরোধ রইল, এই ব্যক্তিজন কে, কোন থানার কনস্টেবল ইউনিফর্ম লাগাইয়া ইয়া ডিলাডিলি করছে তার পুরা ক্লিয়ার আমার কাছে অনেকটা ভিডিও আছে, তার ফটো আছে, তার হাতের মধ্যে বিল আছে, সব কিছু আছে। আমার অনুরোধ রইল প্রশাসনের কাছে যে এই ব্যক্তিকে বার করার লাগে কোন থানার কনস্টেবল বলি। নেই বিদ্যুৎ সংযোগ, অথচ মাসের পর মাস বিল আসছে। এভাবে হয়রানি হচ্ছেন সোনাই কাবুগঞ্জ ইলেকট্রিক সাব ডিভিশনের অন্তর্গত কাজিডোর দ্বিতীয় খণ্ডের বিপিএল পরিবারের লোকরা। প্রায় 2.5 বছর আগে বিপিএল বিদ্যুৎ সংযোগের আবেদন করলেও এখন পর্যন্ত কোনো বিদ্যুতের সংযোগ হয়নি ঘরে। আলো জ্বলে ওঠেনি পরিবারের মধ্যে, কিন্তু মাসের পর মাস গুনতে হচ্ছে লম্বা লম্বা বিল। বিদ্যুৎ বিভাগের এহেন কর্মকাণ্ডের ক্ষোভ ব্যক্ত করলেন বঞ্চিত নাগরিকরা। আমরা গাঁওর একজন মানুষের কাছে ডকুমেন্ট দিয়ে সব কিছু দিয়ে দিয়ে আমরা অ্যাপ্লাই করার লাগে নাম হইল আজমল হোসেন লস্কর। তাই আমরা কাছে টাকা 5,000 নিছেন লাইন দিতা হইয়া, একটা কোটি সহ দিতা হইয়া তাই টাকা 5,000 নিছিলা। নেওয়ার পরে তাই নিছিলা 2018 মে মাস থেকে, মে মাসও নিছিলা তাই কানেকশন দিতা হইয়া। এরপরে গিয়া আমরা এখানে একটা বিল আইছে 20/4/2019 বিল আবার পরে আমি ঘরে আসলাম না, আমি বাইরে আসলাম। বাইরে থেকে আবার পরে আমার ঘরে যখন আমি বিলের কাগজ দেখছি তখন আমি ওটা লইয়া যে অ্যাপ্লাই করলাম তার গেছি। যাওয়ার পরে তাই কইছেন তুমি অফিসে যাও গিয়া, অফিসে গেলে তোমার লাইন হয়ে যাব। তখন আমি অফিসে গেছি। অফিসে যাওয়ার পরে অফিসে আমার কইছেন এক কাজ করো, তুমি লিখিতভাবে আমরা রেজিস্টার একটা আনি দাও। তখন আমি লিখিতভাবে তার লইয়া গেছি। লইয়া যাওয়ার পরে তাই ওটার মাঝে শিল মারছেন, দস্তখত মারছেন, মারিয়া কইছেন এটা আমার কাজ না, যেটা যে কন্ট্রাক্টদারে তোমার লাইন দিছে ও কন্ট্রাক্টদারের কাজ, তুমি কন্ট্রাক্টদার না যাও। তখন আবার তানো আইসি আইলে তাই কইছেন আমি এটা পারতাম না। তখন আমি শুনাইতে না গেছি। শুনাইতে না যাওয়ার পরে আমার ওসি স্যারে কইছেন এইচডিও স্যারের নম্বর আছে, আমি কইছি আছে কোয়ার পরে তার লগে মারছেন। তাই কইছেন তোমারে আমি লাইন দিয়ে দিলে
ওসি স্যারডে কইছেন তখন তাই 15 দিন সময় লইছেন 15 দিন বার চাইতে চাইতে আমি প্রায় 3 মাস বার চাইছি 3 মাস বার চাওয়ার পরে আমি আবার গেছি শুনাইতে স্যারের এখানে যাওয়ার পরে স্যারে কইছেন আমি এটা পারতাম না তখন আমি অন্য গেছি যাওয়ার পরে আমি একটা এখানে আওয়ার পরে কোনো সারা না আমার মানে কারেন্টের ব্যাপারে মানে আমার ঘরে কোনো কারেন্ট নাই কোনো বিল নাই মানে কোনো মিটারও নাই আর বিলের কাগজ আমার ঘরে হয় আবার পরে আমি মানে 2 আমার গাঁৱত কইছি আৰু কইলে আমার চাচা ঘর বাড়িতে উঠে কইছেন বলে এগুলো তার লগে তুমি বুঝাপড়া করিলা বা তুমি তো তারা যদি মানে বুঝে তুমি মিটারটা লইয়া আইতে পারো তা তো সহযোগিতা মাঝে আইলো তুমি লম্বা জি না আমার তো কারেন্ট নাই মিটার আছে নি মিটারও নাই বিলার আমার বাম ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডিএসওর ৬৭তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শিলচর গান্ধী ভবনে আয়োজিত হয় এক ছাত্র সমাবেশ। ছাত্র সমাবেশের আগে সকাল ৯টায় শিলচর উকিলপট্টিস্থিত এআইডিএসওর কার্যালয়ে সংগঠনের পতাকা উত্তোলন করেন জেলা সম্পাদক গৌরচন্দ্র দাস। এরপর সকাল 11:30 নাগাদ সংগঠনের উদ্যোগে ছাত্রছাত্রীদের বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে একটি মিছিল গান্ধী ভবন থেকে শুরু হয়ে সেন্ট্রাল রোড, প্রামতলা ও শিলংপট্টি হয়ে সভাস্থলে পৌঁছায়। ছাত্র সমাবেশের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অসম রাজ্য কমিটির সহসভাপতি তথা সর্বভারতীয় কমিটির কার্যকরী সদস্য হিল্লোল ভট্টাচার্য। তিনি তার বক্তব্যে বলেন, স্বাধীনতা আন্দোলনের আপস হিন্দ বিপ্লবের স্বপ্ন ছিল স্বাধীন দেশে ধর্মনিরপেক্ষ, বৈজ্ঞানিক ও গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা, কিন্তু আজও সেই শিক্ষা ব্যবস্থার বাস্তবায়ন হয়নি বলে তিনি ক্ষোভ ব্যক্ত করেন। 5 বছরে বাচ্চাদের জন্য কোনো বই থাকবে না, কিভাবে খেলবে, ঘুরবে, ফিরবে, দেখবে, জানবে, সেই সমস্ত করে মানে বাচ্চারা নাচবে, দৌড়বে, খেলবে, সেই করে করে তার নাকি শিক্ষার ভিতটা শক্ত হবে। তারপর বলা হলো পরবর্তী 3 বছর অর্থাৎ 2 থেকে 3, 4, 5 সেই সময়ে বলা হলো যে নির্দিষ্ট কোনো কারিকুলাম থাকবে না, অর্থাৎ নির্দিষ্ট কোনো বইপত্র থাকবে না। সেইখানেও কি হবে, কিছু অক্ষর জ্ঞান দেওয়া হবে আর সে সমস্ত জিনিসগুলোকে জানবে, জানবে, কিছু অঙ্ক যোগ বিয়োগ কিছু সে জানবে। এবং প্রচলিত যে ধরনের আমরা পড়াশোনা করেছি, তোমরাও তো অনেকে জানো, যখন আমরা করেছি সেই সময় দ্বিতীয় ভাগ থেকে শুরু হয়ে যেত যুক্তাক্ষর, এবং তারপর 3, 4 এ গিয়ে আগে এমনও ছিল ক্লাস 4 পাস করেছে এমন অনেকের চাকরি হতো, ক্লাস 4 পাস চাকরি হতো, 8 পাস করলে এলপি স্কুলে চাকরি হতো। আজকে থেকে 50 বছর আগের কথা বলছি, এমনি হতো না। এদের ক্লাস 4 পাস যে করেছে ওর একটা শিক্ষার ভিত ওর মধ্যে হতো, তার জন্য চাকরি পেত। আজকে এমনিতেই তোমরা দেখেছো 2009 সাল থেকে যখন শুরু করেছে, পড়লেও পাস, না পড়লেও পাস, তার ফলে কি হয়েছে এটা আমাদের কথা না, সরকারই বলেছে। 2012 সনে ওরা একটা সার্ভে করেছে, দেখেছে ক্লাস 5 এর বাচ্চাও গিয়ে ভালো দিকে একটা পাঠ পড়তে পারে না, ক্লাস 8 এর বাচ্চা আমরা অনেক জায়গা দেখেছি ওদের অঞ্চলে যে তার নামটা পর্যন্ত ভালো দিকে লিখতে পারে না। তারপর নতুন জাতীয় শিক্ষা নীতিতে কি বলেছে তোমরা শুনে যাও। একমাত্র বিপ্লবী ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডিএসওর ৬৭তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা সারা দেশের সঙ্গে সংগতি রেখে কাছাড় জেলায়ও শিলচর গান্ধী ভবনে ছাত্র সমাবেশের আয়োজন করেছি। আমাদের সংগঠন জন্মসূত্র লগ্ন থেকেই ছাত্রছাত্রীদের দাবি দাওয়া নিয়ে আন্দোলন করে এসেছে। আজকে ৬৭তম প্রতিষ্ঠা দিবসেও এখানে দাঁড়িয়ে এই সমাবেশে দিল্লিতে আন্দোলনরত কৃষকদের সমর্থনে আমরা একটি প্রস্তাব এখানে নিচ্ছি। আমরা প্রস্তাব নিচ্ছি লকডাউনের সুযোগ নিয়ে যে সমস্ত গাড়ির চালকরা, গাড়ির মালিকরা যাত্রী ভাড়া বৃদ্ধি করেছিল, অবিলম্বে এই ভাড়া বর্ধিত ভাড়া যেন প্রত্যাহার করা হয়, তার বিরুদ্ধে আন্দোলন করে তোলার আমরা প্রস্তাব নিচ্ছি। আমরা প্রস্তাব নিচ্ছি দীর্ঘদিন থেকে সারা আসামের সঙ্গে কাছাড় জেলায়ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শূন্যপদ পড়ে আছে, শিক্ষকের এই শূন্যপদে অবিলম্বে যেন শিক্ষক নিয়োগ করা হয়, এই প্রস্তাব নিচ্ছি। করিমগঞ্জ জেলাতেও ছাত্র সংগঠন এআইডিএসওর প্রতিষ্ঠা দিবস পালন করল ছাত্র সংগঠনের জেলা কমিটি। সোমবার এ উপলক্ষে করিমগঞ্জ বঙ্গভবনে আয়োজিত হয় ছাত্র সমাবেশ। ছাত্র সমাবেশের পূর্বে সকাল 9টায় করিমগঞ্জ জেলা কার্যালয়ে এআইডিএসওর জেলা কার্যালয় সংগঠনের পতাকা উত্তোলন করেন জেলা সভাপতি সুজিত কুমার পাল। বেলা 12টায় সংগঠনের উদ্যোগে ছাত্রছাত্রী নিয়ে এক মিছিল বের হয়।
এরপর অনুষ্ঠিত ছাত্র সমাবেশের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এসইউসিআই জেলা সম্পাদক অরুণাংশু ভট্টাচার্য। হাতে তাদের ভবিষ্যৎ তুলে দেওয়া হচ্ছে, অন্যদিকে ম্যাট্রিক তুলে দেওয়া হচ্ছে, আবার ডিগ্রিকে 4 বছর করে দেওয়া হচ্ছে। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা আজকের দিনে আমরা সমস্ত স্কুল কলেজের ছাত্রকে একজোট করে আমরা প্রতিবাদ জানাচ্ছি, অবিলম্বে এই শিক্ষানীতি বাতিল করতে হবে, নাহলে আমাদের আন্দোলন আমরা দীর্ঘস্থায়ী আন্দোলন করব। এই আমাদের শ্রীরাম জন্মভূমি নিধি সমর্পণ অভিযান সমিতির আমরাগার প্রখণ্ড কমিটি গঠন করা হলো। রবিবার বিশ্ব হিন্দু পরিষদের আমরাগার প্রখণ্ডের এক সভা পালঙ্গার ডুগরিবস্তি বিনয়ভূষণ শুক্লবৈদ্যের বাড়িতে অনুষ্ঠিত হয়। সভায় দক্ষিণ পূর্ব প্রান্ত সম্পাদক স্বপন শুক্লবৈদ্য উপস্থিত থেকে বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যে বলেন, 1528 থেকে 1934 সাল পর্যন্ত অর্থাৎ 406 বছরে 76 বার এ দাবি নিয়ে সংঘর্ষ হয়। এই সংঘর্ষে 3,50,000-এর অধিক রামভক্ত সাধু সন্ন্যাসী আত্মহতি দিয়েছেন। এদিন শ্রীরাম জন্মভূমি নিধি সমর্পণ অভিযান সমিতির আমরাগার প্রখণ্ড কমিটির গঠন করা হয়। এতে সভাপতি মনোনীত হন রতীশ সরকার, সহসভাপতি জয়দীপ ছন্দ, অভিযান প্রমুখ সমীরণ রায় ও অভিযান সহ প্রমুখ সুজিত চক্রবর্তী মনোনীত হয়েছেন। কার্যক্রম কিভাবে আমরা সেটা সম্পূর্ণভাবে করতে পারি, তার জন্যই আজকের এই সভা। এই সভায় বিস্তৃত রূপে কেন অযোধ্যায় ভগবান শ্রী রামচন্দ্রের জন্মভূমিতে রাম মন্দির নির্মাণের প্রয়োজনীয়তা এবং সেটা কিভাবে হবে তার উপরে বিস্তৃতভাবে সংঘবদ্ধভাবে যুদ্ধ করতে পারেননি বলে ওরা ওনাদের পরাজয় হয়েছে। তারপর কিন্তু হিন্দু সমাজ আর থেমেনি। 1934 অর্থাৎ 1528 থেকে 1934 এই 406 বৎসরে 76 বার সংঘর্ষ হয়েছিল এবং এই সংঘর্ষে 3,50,000-এর অধিক রাম ভক্ত সাধু সন্ত সন্ন্যাসীরা আত্মাহুতি দিয়েছিলেন সেই মন্দিরকে রক্ষা করার জন্য। তারপর 1950 থেকে 2019-এর 9 নভেম্বর অর্থাৎ 69 বৎসর সেটা চলে বিচার প্রক্রিয়া। তো ওই বিচার প্রক্রিয়ায় বিগত বৎসরের 2019-এর 9 নভেম্বর শনিবার মহামান্য আদালতের রায় আমাদের পক্ষে আসে এবং রাম মন্দিরের নির্মাণের রাস্তা সুগম হয়। তো সুপ্রিম কোর্টের নির্দেশে ভারত সরকার বিএসপিকে নির্দেশ দিয়ে তোমরা একটা ট্রাস্ট তৈরি করো। নিধি সমর্পণ অভিযান সমিতি নামে একটি কমিটি গঠন করা হয়েছে সর্বভারতীয় স্তরে এবং তার সঙ্গে সংগতি রেখে আমাদের আসাম, দক্ষিণ আসাম প্রান্ত, সেই দক্ষিণ আসাম প্রান্ত হচ্ছে মণিপুর, ত্রিপুরা, মিজোরাম, বরাক উপত্যকা এবং ডিমা হাসাও। এই অঞ্চলটা নেওয়া হচ্ছে দক্ষিণ আসাম প্রান্ত ও দক্ষিণ পূর্ব প্রান্ত বিশ্ব হিন্দু পরিষদ সমিতি গঠন করেছি। তো কেন্দ্রের এই সমিতিতে থাকবে নির্দেশ অনুযায়ী একজন অভিযান প্রমুখ, সহ অভিযান প্রমুখ, কোষাধ্যক্ষ। শালচাপড়া রেলইয়ার্ড কর্তৃপক্ষের গাফিলতিতে দুলুর জোরে নাকাল এলাকাবাসী, এমন অভিযোগ শালচাপড়া ট্রাক ওনার্স কোঅর্ডিনেশন কমিটির। কমিটির সম্পাদক মজিবুল হক বলেন, ইয়ার্ডের বর্তমানে হাঁটুময় দুলু, দিন দিন দুলুর পাহাড় জমছে, আর ইয়ার্ডের ক্রমত শ্রমিকরা নাকাল আশপাশের এলাকার বসবাস করতে পারছেন না সাধারণ মানুষ। তিনি আরও বলেন, আগে ইয়ার্ডের কয়লা লাইমস্টোনগুলো সরাসরি গাড়িতে লোড করা হতো, কিন্তু ইদানিংকালে রেলইয়ার্ড কর্তৃপক্ষ আনলোড করে জেসিবি দিয়ে লোড করা হয়, এতেই দিনের পর দিন দুলুর পাহাড় জমে উঠছে। শালচাপড়া জিপি সভানেত্রীর প্রতিনিধি তথা কংগ্রেস নেতা আতাউর রহমান বড়বইয়া অভিযোগ করে বলেন, ইয়ার্ডের দুলুর কারণে এলাকার পরিবেশ দূষিত হচ্ছে, যার ফলে মানুষ নানা রোগে আক্রান্ত হচ্ছে। এমনকি দুলুর জোরে এলাকার মানুষ ঘরবাড়িতে বসবাস করতে পারছেন না। তিনি আরও বলেন, শালচাপড়া পানীয় জল প্রকল্পটি ইয়ার্ড সংলগ্ন এই এলাকায়। এই পানীয় প্রকল্প থেকে সমগ্র শালচাপড়া জিপির জল সরবরাহ করা হয়। বর্তমানে ইয়ার্ডে দুলুর গিয়ে সরাসরি ট্রাঙ্কে পড়ছে, ফলে এই দুলুর মিশ্রিত জল সরবরাহ করা হচ্ছে, আর এই দুলু মিশ্রিত জল পান করে মানুষ অসুস্থ হচ্ছেন বলে তিনি অভিযোগ করেন।
অবিলম্বে দুলুগুলো না সরালে তারা বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবেন বলে জানান। বিশেষ করে এটা বিষাক্ত পদার্থ ফ্লাই অ্যাশ নামে একটা, যেটা দিয়ে সিমেন্ট বানানি হয়, এই পদার্থ লাগিয়া এখানো ডাইরেক্ট তারা আগে বস্তা বরিয়া বস্তায় বস্তায় লইয়া যাইত, এখন এখানো নামাইয়া আবার জেসিবি দিয়ে লোড করে, যার কারণে শালচাপড়ার প্রদূষণ কইতে সীমার বাড়া প্রদূষণ, মানুষ এখন জনজীবন পুরা বিপন্ন। বিশেষ করিয়া এখানে আমার পিএইচই স্কিম আছে, এই স্কিমর দ্বারা শালচাপড়ার প্রতিটা গ্রামে জল সরবরাহ করা হয়। সরাসরি এখানে গিয়া দুল পড়ে, এখান থেকে গিয়া 100 মিটার দূরত্বে আমার পিএইচই স্কিম, ওপেন রিজার্ভার ট্যাঙ্ক, যার কারণে মানুষের ক্যান্সারের মতো ব্যাধি হওয়ার সম্ভাবনা আছে। তাই অতি সত্বর রেলওয়ে বিভাগের কাছে দাবি করিয়ার যে তারা এই দুলাগুলো এখান থেকে সরানোর লাগে। অনেক অনেক মানুষ বর্তমানে অসুস্থ, অ্যালার্জি, শ্বাসকষ্টজনিত রোগে ভুগের। এমনকি আমি বলছি যে এখানে এই পানীয় জলটা পুরো জিপিতেই ব্যবহার করা হচ্ছে। এই পানীয় জল থেকে মানুষের অনেক রকমের অসুখ বিসুখের হওয়ার সম্ভাবনা আছে। এই জায়গাটা হলো শালচাপড়া জিপির আন্ডারে, কাছাড় ডিস্ট্রিক্টর শালচাপড়া জিপি এবং শালচাপড়া ইয়ার্ড। দীর্ঘ 2014 ইংরেজি থেকে ইয়ার্ডটা চলিয়া এমতাবস্থা 4 থেকে 5 বছর চলি গেছে এবং দীর্ঘ কয়েক দিন থেকে আগে থেকে লইয়া এই ফ্লাই অ্যাশ এবং কয়লা এগুলা আওয়ার পরে আনলোডিংয়ের যে সিস্টেম হয়, আগে গাড়ি টু গাড়ি আনলোডিং হইতো, কিন্তু এখন আনলোডিং এটা ডাম্পিং করি আনলোডিং হয় এবং বস্তা ফাটাইয়া জেসিবি দিয়া আনলোডিং হয়, যার কারণে এই আমরা অবস্থাটা একটা ইয়ার্ডের কারণে 1 ফুট উঁচা এই ফ্লাই অ্যাশ সরিয়া আমাদের এই পরিবেশ এমনভাবে দূষণমুক্ত করছে যাতে মানুষ বাঁচার উপক্রম। এবং এমতাবস্থায় আজ থেকে 2-3 দিন থেকে লইয়া অনেক লেবার অসুস্থ এবং আমাদের স্বাস্থ্য যে আছে, আমরা যেন পানি খাই, এই পানি খাওয়ার এখানে হয়েছে কিতা ট্যাঙ্কির ভিতরে এই ফ্লাই অ্যাশ গিয়া বর্তমানে এই ট্যাঙ্কিটা এই পিএইচইটা বন্ধ হওয়ার ফলে আমরা কোনো রাস্তা না পাইয়া এবং সাময়িকভাবে মানে আমরা এই রেলওয়ে কর্তৃপক্ষের কাছে জানাইছি মৌখিকভাবে, কিন্তু কোনো সুরা না দেখিয়া আজ